বৈভব, VAI BAB, বৈভব, বৈভব। Vaibhav is making a noise. Loud noise. এখানে টু বি ভার্বটা নিচে থাকবে, আর টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ে থাকলে বিং প্লাস করে দিতে হবে। অবজেক্টটা নিয়ে আয় প্রথমে। অবজেক্টটা কি জানি? A loud noise. বৈভব কি তৈরি করে দিতেছে? লাউড নয়েজ। এ লাউড নয়েজ ইজ বিং প্লাস করে দিতে হবে। টু বি ভার্ব যদি থাকে কন্টিনিউয়াস টেন্সে। ইজ বিং পাস্ট পার্টিসিপেলটা হয়েছে না, এটা মেড, MADE মেড, মেকড না, MADE মেড বাই বৈভব। প্রথমে দেওয়া ছিল অ্যাক্টিভে কি দেওয়া ছিল? বৈভব ইজ মেকিং এ লাউড নয়েজ। কে লাউড নয়েজ তৈরি করছে ক্লাসে? বৈভব। তাহলে লাউড নয়েজ ইজ বিং মেড তৈরি হচ্ছে বাই বৈভব। ইজ বিং এর নিচে থাকবে, ইজ যদি থাকে টু বি ভার্ব থাকলে কি প্লাস করে দিবি? বিং। আর একটা বাক্য লেখ টু বি ভার্ব থেকে। কি আছে? চক নেই, কি লেখা আছে? দা জুরি। জুরি মানে ন্যায় বিচারক মণ্ডলী, 4-5 জনের একটা গ্রুপ। দ্য জুরি আর অ্যানাউন্সিং ঘোষণা করিতেছেন দ্য রেজাল্টস, অর্থাৎ কোনো খেলা অর্থাৎ কোনো পরীক্ষার রেজাল্টস যারা বিচারক মণ্ডলী আছেন ওরা প্রকাশ করছেন, ঘোষণা করছেন। এখানে অ্যামিজার আছে, দ্য জুরি আর অ্যানাউন্সিং দ্য রেজাল্টস। আরও লিখতে পারো যদি আলাদা আলাদা হয়। আর বিং, দ্য রেজাল্টস আর বিং পাস্ট পার্টিসিপল অ্যানাউন্স শব্দটার অ্যানাউন্সড হয়ে যাবে, ANNOUNCED, অ্যানাউন্সড বাই দ্য জুরি বিচারক মণ্ডলীর দ্বারা। ঠিক আছে? জুরি যেটা ফুল স্টপ দিয়ে দেয়, মানে যে মাথায় এটা ফোঁটা দিয়ে দেবে জুরি। তাহলে কি হচ্ছে? দ্য জুরি আর দ্য রেজাল্টস আর বিং অ্যানাউন্সড বাই দ্য জুরি, বিচারক মণ্ডলীর দ্বারা কী জানি রেজাল্টসটা ঘোষণা করা হচ্ছে। হ্যাঁ, এমনটা। এই দুটো একটু মুছে নেয়। তারপরের বাক্যটা লেখ, কি আছে? শি ইজ নট, না, শি ইজ নট হিডিং। হিডিং মানে মনোযোগ দেওয়া। হিডিং দ্য ইনস্ট্রাকশনস, INSTRUCTIONS, ইনস্ট্রাকশনস। উনি মনোযোগ দিচ্ছেন না। শি ইজ নট হিডিং দ্য ইনস্ট্রাকশনস। তাহলে কী হবে? এটা দেখতে হবে। হ্যাঁ, দ্য ইনস্ট্রাকশনস। ভাবটা কী হবে? এখানে ইজটার নিচে থাকবে, আগে দেওয়া আছে টু বি ভার্ব। এখানে ইনস্ট্রাকশন যদি বেশি ধরে নিই, প্লুরাল ধরে নিই, তাহলে কী হবে? আর দ্য ইনস্ট্রাকশনস আর নট বিং, আর নট নেগেটিভ বাক্য, এই জন্য নটটা লিখে দেবে। আর নট বিং দ্য ইনস্ট্রাকশনস আর নট বিং হিডেড। বাড়িতে দেখেছিলি হিডেড পাস্ট পার্টিসিপল, হিডেড বাই। শি থাকলে কী হবে? হার। এটা হচ্ছে অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন বাই হুম, কার দ্বারা ইনস্ট্রাকশনটা শোনা হচ্ছে না? বাই হার। তাহলে দেখো এখানে আর বিংয়ের নিচে রাখ দিয়ে দে, আর নট বিং। নেক্সট আরেকটা বাক্য লেখ টু বি ভার্ব দিয়ে।
হোয়াট ইজটা নিচে দাগ দিয়ে দে। হোয়াট ইজ তানভি, একটা মেয়ে, তানভি ডুইং, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ইজ তানভি ডুইং, তানভি কী করিতেছে, তানভির দ্বারা কি করা হইতেছে। হোয়াট ইজ বিং, হোয়াট ইজ বিং what is being done by Tanvi, TNVI, তানভি, ইন্ডিকেটিভ সাইন দে। ঠিক আছে, আর দুটো বাক্য কর টু বি ভার্ব দিয়ে। ডাস্টার চক আছে, নিয়ে আয়, ওইখানে উপরে আছে। অন্যরা কি আছে, কয়েকটা নিয়ে আয় তো। অর্পিতা ওয়াজ, বাক্যটা নেগেটিভ। অর্পিতা ওয়াজ ডুইং the work, প্রথমেই আসবে অবজেক্টটা। the work was being, তারপরে কি হবে, ডান, ডান বাই অর্পিতা। একটা ফুল স্টপ দিয়ে দে। নেক্সট বাক্যটা লিখো, আছে এখানে টু বি ভার্ব দিয়ে। কি আছে বাক্যটা, when আর মিস্টার অ্যান্ড মিসেস MRS, when আর মিস্টার অ্যান্ড মিসেস 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 দেশাই ইনাগারেটিং, সূচনা করিতেছেন, স্টার্ট করছেন। INAUGURATING, ইনাগারেটিং দেয়ার ফ্যাক্টরি, কখন তাদের ফ্যাক্টরিটা শুরু করছেন। when অবজেক্টটা কি, their, when is their factory, when is their factory বা when is their factory, when is their factory, when is their factory, when is their new factory বা ফ্যাক্টরি, ও তো ফ্যাক্টরি লিখেছে। when is their factory being inaugurated, INAUGURATED, inaugurated by Mr. and Mrs. Tanvi, Mrs. Desai। question mark, কোশ্চেনটা দেখো, when are Mr. and Mrs. Desai inaugurating their factory, when is their factory being inaugurated by Mr. and Mrs. Desai। ঠিক আছে, তোরটা মুছে দিয়ে দাও, এই পাঁচটা কর।
এটি সবগুলো টু বি ভার্ব দিয়ে, ঠিক আছে। এবার রুলটা লিখে যা, বিং করে দিতে হবে নাকি, এবার রুলটা লিখে যা, হ্যাভ হ্যাজ থাকলে টু বি ভার্ব থেকে মুছে দে, হ্যাভ হ্যাজ হ্যাড, have has had to have verb, have has had, have has had, will have বা shall have থাকলে বিন প্লাস করতে হবে, বিন BWN বিন যোগ করতে হবে, বিন যোগ করতে হবে, বিন প্লাস করতে হবে সাবজেক্ট অনুসারে, বিন যোগ করতে হবে। আমাদের নিয়মটা এটা, মানে হ্যাভ হ্যাজ হ্যাড টু হ্যাভ ভার্বটা থাকলে প্রত্যেকটা পারফেক্ট টেন্সে আমরা কি প্লাস করি, বিন, ঠিক আছে, বিন প্লাস করি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক, এখানে রুলটা কি, পেসিভ ভয়েসে হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকলে বিন যোগ করতে বিন যোগ করে দিতে হবে, ঠিক আছে। তুই যা নেক্সট, একটু আয় তো মেঘা মেঘা, এখান থেকে টু হ্যাভ সেকেন্ড ফর্মটা নেই তো, একটা বাক্য আছে, কী আছে বাক্যটা, হ্যাঁ অর্পিতা হ্যাজ, কী লেখা আছে, Orpita has forgotten নেম, লিখো এই বাক্যটা, অর্পিতা হ্যাজ forgotten, 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 অর্পিতা হ্যাজ forgotten his name, অর্পিতার আমের নাম বা অন্য কারোর নাম ভুলে গেছে, এখানে দাগ দিয়ে দিই হ্যাজ, ঠিক আছে, হ্যাজ ফরগটেন। বাক্যটা কোন টেন্সে আছে, কন্টিনিউয়াস না পারফেক্ট, perfect. এটা কোন পারফেক্টে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। এটাকে আমরা পেসিভ করব, অবজেক্টে নিয়ে আয় প্রথমে, হিজ নেম মানে অন্য কারোর নাম, হিজ নেম, তারপরে আমাদের কি প্লাস করতে হবে, বোর্ডে আছে বিন, তাহলে লিখে দাও হ্যাজ বিন, হিজ নেম হ্যাজ বিন, হিজ নেমটা থার্ড পারসন, এই জন্য এখানে হ্যাজটা হয়েছে, হিজ নেম হ্যাজ বিন, ফার্স্ট পার্টিসিপল অলরেডি আছে, প্রত্যেকটা পারফেক্ট টেন্সে দেওয়া থাকে, তাহলে আমরা লিখে দেবো, কী লিখে দেবো, ফরগটেন, হিজ নেম হ্যাজ বিন ফরগটেন বাই অর্পিতা, অর্পিতার দ্বারা নামটা ভোলা হয়েছে, তার নামটা ভোলা হয়েছে মানে ভুলে গেছে, ঠিক আছে। হিজ নেম হ্যাজ বিন ফরগটেন বাই অর্পিতা। প্রথমে অ্যাক্টিভটা কী ছিল, অ্যাক্টিভ বাক্য কী ছিল, Orpita হ্যাজ ফরগটেন হিজ নেম, হিজ নেম হ্যাজ বিন ফরগটেন বাই অর্পিতা। সেকেন্ড বাক্যটা লিখো, সেকেন্ড বাক্যটা কী আছে, প্রথমটা নাহলে মুছে নিস না জায়গা না হইলে, কী আছে বাক্যটা, the edition has strongly হ্যাঁ লিখো, দ্য এডিটর হ্যাজ স্ট্রংলি ক্রিটিসাইজড হিজ ওপিনিয়ন, দ্য এডিটর EDITOR, দ্য এডিটর হ্যাজ strongly criticized CRITIZED criticized his opinion OPINION opinion, ফুল স্টপ। এডিটর মানে আমরা জানি কোনো কিছু, ঠিক আছে, সম্পাদক বা হ্যাঁ সংবাদপত্রের, এডিটর কী করেছেন, স্ট্রংলি ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন হিজ ওপিনিয়ন, ঠিক আছে। তাহলে লিখো হিজ ওপিনিয়ন,
has 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 strongly been has strongly been has strongly been criticized past participle already আছে criticized by the editor আবার পড়ো তো কি লেখা আছে The editor has strongly criticized his opinion. নেক্সট বাক্যটা লিখো আরেকটা বাক্য লিখো তোমার কাছে আছে টু হ্যাভ পারফেক্ট টেন্স দেয়া have they own have they won the match interrogative sign দে have they won the match the question এটা একটা প্রশ্নবোধক বাক্য তারপরে সাবজেক্ট দেখো দিয়ে আছে তাহলে আমাদের হ্যাভ থাকলে কি লিখতে হয় Sir, has না এটা তো ঠিক আছে আমাদের কি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা কি প্লাস করি বিন অবজেক্ট কোনটা এখানে দেখো তো the match. দ্য ম্যাচ তাহলে আমরা স্টার্ট করতে পারি দ্য ম্যাচটা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাভের জায়গাতে আমরা কি লিখে দেবো হ্যাজ হ্যাজ দ্য ম্যাচ হ্যাজ দ্য ম্যাচ হ্যাজ দ্য ম্যাচ বিন বিন্দু দিতে হবে হ্যাজ দ্য ম্যাচ বিন তারপরে কি লিখতে হয় হ্যাঁ পাস্ট পার্টিসিপল উইন ওন অলরেডি আছে হ্যাজ দ্য ম্যাচ ওন বাই কাদের দ্বারা Them. বাই দ্যাম ভেরি গুড ইন্টারোগেটিভ সাইন প্রশ্নবোধক চিহ্ন যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ কী হয়েছে তাহলে প্রথমে কী আছে Have they won? দ্য ম্যাচ আর কোশ্চেনে কী হয়েছে এটা বা পেসিভ ভয়েস কী হয়েছে দ্য ম্যাচ বিন ওন বাই তুমি এটা নর্মালি প্রথমে করে নিতে পারতে হ্যাভ দে ওন দ্য ম্যাচ এটাকে তুমি অ্যাসার্টিভ লিখলে কী হইতো দে হ্যাভ ওন দ্য ম্যাচ নাকি তখন করলে কী হইতো দ্য ম্যাচ হ্যাজ বিন ওন বাই দ্যাম ঠিক আছে আরেকটা বাক্য লিখো তারপর আরেকটা বাক্য লিখো তাহলে প্রথমটা মুছে নাও কি আছে বাক্যটা Where has হ্যাঁ হোয়ার হ্যাজ সঙ্গীতা বা একটা মেয়ের নাম হোয়ার হ্যাজ কি আছে হোয়ার হ্যাজ সাগরিকা স্টাডিড ল হোয়ার হ্যাজ সাগরিকা স্টাডিড ল সাগরিকা স্টাডিড STUDIED স্টাডিড ল LW ল কোথায় সাগরিকা ল পড়েছে ইন্টারোগেটিভ সাইন ঠিক আছে ভেরি ইজি প্রথমে কী লিখবে এটা কোন টেন্স আছে বলতে পারবে হ্যাজের নিচে থাকবে কোন টেন্স আছে এটা হ্যাজটা দেখেই বলতে পারবি কোন টেন্স প্রথমে প্রেজেন্ট পাস্ট ফিউচার হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে প্রেজেন্ট পারফেক্ট আছে হ্যাজ আছে স্টাডিজ আছে কোশ্চেন আছে আর কি ঠিক আছে এটা প্রশ্নবোধক বাক্যে আছে কিন্তু আমাদের রুল যেটা এখানে হ্যাজ দেওয়া আছে আর পাস্ট পার্টিসিপল দেওয়া আছে ঠিক আছে স্টার্ট কর কী লিখবো হোয়ারের পরে কী আসবে আমাদের রুল অনুসারে হোয়ারের পরে অক্সিলারি ভার্বটা লিখতে হবে হোয়ার হ্যাজ ল LW ল মানে কি ল বানানটা হয়েছে না তো LW ল আইন LW হোয়ার হ্যাজ ল তারপরে কি লিখতে হবে বিন হোয়ার হ্যাজ ল বিন তারপরে কি লিখতে হবে স্টাডিড হোয়ার হ্যাজ ল বিন স্টাডিড কোথায় পড়া হয়েছে হোয়ার হ্যাজ ল বিন স্টাডিড বাই সাগরিকা হোয়ার হ্যাজ সাগরিকা ঠিক আছে কোশ্চেন সাইন হোয়ার হ্যাজ ল বিন স্টাডিড বাই সাগরিকা কোথায় সাগরিকার আইন বিষয়ক যে শাস্ত্রটা পড়া হয়েছে ঠিক আছে
মুছে দাও। আর আছে তোমার কাছে টু হ্যাভ ভার্ব। হাউ মেনি মার্কস? হাউ মেনি মার্কস? হাউ মেনি মার্কস? How many marks? How many marks has সোহেলি স্কোরড? কত নম্বর পেয়েছে? SURED স্কোরড। ঠিক আছে, এটাও আমরা করতে পারি। কী করে করবো? হাউ মেনি হ্যাজ, কী লেখা আছে? হ্যাজ সোহেলি স্কোরড। ঠিক আছে, আমরা লিখি হাউ মেনি মার্কস হ্যাজ বিন স্কোরড। হাউ মেনি মার্কস, এটা লিখার এইভাবে, হাউ মেনি মার্কস হ্যাজ বিন স্কোরড। আমাদের উল্টে এটা টু হ্যাভ ভার্ব থাকলে আমরা বিন করে দেবো। হ্যাজ বিন স্কোরড বাই সোহেলি। ঠিক আছে, কোশ্চেন মার্ক। ঠিক আছে, মুছে দাও তোমারটা। ওই যে হ্যাভ ভার্বটার রুলটা একটু মুছে দিস। হ্যাভ থেকে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন তো আমরা আর এইগুলি করবো না, বাস এগুলি ভালো করে মুছে দাও। রুলটা একটু লিখে তারপরে তুই এত এটা একটু লেখ তো, রুলটা লেখ। মডেল থাকলে কি হবে? শ্যাল, শুড, ক্যান, কুড, কয়েকটা মডেল লেখ। মডেল থাকলে বি প্লাস করতে হবে ওইখানে। শ্যাল শুড SHOULD। এই যে 13টা মডেল আছে, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, একটু মুছে পড়ছে ওটাতে। উইল, বাস। উইল, WLL, উইল, মে, মাইট, MAY, মে, মাইট। এগুলি থাকলে আমরা কি প্লাস করব? বি প্লাস করব। এগুলি থাকলে বি প্লাস করব, জানো তো? এগুলি থাকলে আমরা বি প্লাস করেই ভয়েস চেঞ্জ করব, বি প্লাস করে আমরা প্যাসিভ ভয়েস করব। এগুলি থাকলে, হ্যাঁ, তবে অর্থটা একটু দেখতে হবে, বাংলা অর্থটা দেখে নেবে। আমি ভাত খাওয়া হবে আমার দ্বারা, সে কাজটা করতে পারে, কাজটা করা হতে পারে তার দ্বারা। বি প্লাস হবে, বি যোগ হবে। ঠিক আছে, বি যোগ হবে, ঠিক আছে, হবে। ওইখানে হবে লিখে দাও, বি যোগ হবে। বাস, একটা বাক্য লিখো তোমার কাছে আছে। কি আছে? হ্যাঁ, ভেরি ইজি। রাম উইল ডু দ্য ওয়ার্ক। এখানে একটা মডেলস আছে, মডেলটার নিচে দাগ দাও, ফুল স্টপ দাও বাক্যে, বাস এবার করো।